আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা বলের লব্ধি যেটাকে আমরা বলতেছি রেজাল্টেন্ট ফোর্স এটা নিয়ে আলোচনা করছিলাম যে রেজাল্টেন্ট ফোর্সটা আসলে কি। আজকের ভিডিওতে আমরা রেজাল্টেন্ট ফোর্সটা কিভাবে নির্ণয় করে সেটা জানব। তো রেজাল্টেন্ট ফোর্স মূলত দুইভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড, একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। অ্যানালিটিক্যাল বলতে আমরা বুঝতেছি অ্যানালাইসিস মানে বৈশ্লেষিক পদ্ধতি, আর একটা হচ্ছে গ্রাফিক্যাল লেখচিত্র পদ্ধতি। তো এই লেখচিত্র পদ্ধতি আর বৈশ্লেষিক পদ্ধতির মধ্যে আমি প্রথমেই বলে রাখি, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আমাদের বইয়ে যদিও এটা দেওয়া আছে, আমরা এই বলের ত্রিভুজ সূত্র, বলের বহুভুজ সূত্র, ভেক্টর পদ্ধতি মানে লেখচিত্র পদ্ধতিটা আমরা করব না। আমরা আলোচনা করব বৈশ্লেষিক পদ্ধতি, বলের সামুদ্রিক পদ্ধতি। বৈশ্লেষিক পদ্ধতি যেহেতু দুই প্রকার, যে বলের সামুদ্রিক পদ্ধতি আর একটা হচ্ছে বিভাজন পদ্ধতি। এখন কথা হচ্ছে, ঠিক আছে ভাই আমরা বৈশ্লেষিক পদ্ধতি করবো, এটা আবার দুই প্রকার কীভাবে হইলো? তো আমরা মূলত দুইটা বলের লব্ধি নির্ণয় করতে পারি আর একসাথে একাধিক বলের লব্ধি নির্ণয় করতে পারি। যখন আমরা দুইটা বলের লব্ধি নির্ণয় করব তখন আমরা ব্যবহার করব বলের সামুদ্রিক পদ্ধতি, আর যখন আমরা একাধিক বলের লব্ধি নির্ণয় করতে চাবো তখন আমরা ইউজ করব বিভাজন পদ্ধতি, বলের বিভাজন পদ্ধতি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বলের সামুদ্রিক পদ্ধতিতে কিভাবে আমরা দুইটা বলের লব্ধি নির্ণয় করতে পারি। তো দেখেন, যেহেতু আমরা বলের সামুদ্রিক সূত্র নিয়ে আলোচনা করব, তো বলের সামুদ্রিক সূত্রটা আগে আমাদেরকে জানতে হবে যে বলের সামুদ্রিক সূত্রটা কি। তো দেখেন কি বলতেছে, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মান অধিক। একই বিন্দুতে ক্রিয়াশীল, যদি এইটা একটা বিন্দু হয়, এই বিন্দুতে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বল বলতেছে। যদি ধরে নিই এটা একটা পি বল আর একটা কিউ বল, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মান ও দিক কোনো বিন্দু হতে অঙ্কিত একটি সামুদ্রিকের কর্ণ দ্বারা প্রকাশ করা হয়। মানে এই যে একই বিন্দু হতে দুইটা বল ক্রিয়া করতেছে, এই দুইটা বল দিয়ে যদি আপনি একটা সামুদ্রিক অঙ্কন করতে পারেন। দেখেন, সামুদ্রিক যদি আমি অঙ্কন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? দেখেন, এই বলের সমান্তরালে উপরে আরেকটা বল আমাকে টেনে নিতে হবে। ওকে, তো পি বলের সমান্তরালে আমি আরেকটা বল উপরে এঁকে নিলাম, কিউ বলের সমান্তরালে আমি এই দিকে আরেকটা বল টেনে নিব। খুব বেশি ভালো হইল না, তাও দেখেন যে এখন দেখেন সামুদ্রিক, এখন আপনি যদি সামন্তরিকই না বুঝেন তাহলে তো সমস্যা, ঝামেলা হয়ে যাবে। ঝামেলা বলতে ঝালেমা হয়ে যাবে। দেখেন, মানে ফাইজলামি করলাম। তো এইখানে সামুদ্রিক বলতেই আমরা কি বুঝতেছি, যে এমন একটা চতুর্ভুজ যার কি হয়, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তো এইটা যদি এর সমান্তরাল হয়, আরেকটা শর্ত কি, সমান, তাহলে এইটা পি হইলে এই বলটা কি হবে, পি। এইটা কিউ হইলে এই বলটা হবে কিউ, তাই না? তো এখন সামুদ্রিক অঙ্কন করা শেষ। এখন কি বলছে, প্রকাশ করা হয় তবে ওই বলদ্বয়ের, এই যে পি কিউ বলদ্বয়ের লব্ধির মান হবে এই সামুদ্রিকের এই বিন্দু থেকে অঙ্কিত কর্ণ। তাহলে এই বিন্দু থেকে যে আমি সামুদ্রিকটার কর্ণ পাবো, এইটাই হবে এই দুইটা বলের লব্ধির মান। তো এইটাই আমাদের মূলত সামুদ্রিকের সূত্র, আর এই সূত্র ব্যবহার করে আমরা এখান থেকে আরটা নির্ণয় করব। এটাই হচ্ছে আজকের আমাদের টপিক। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে মেইন টপিকে চলে যাই। তাহলে দেখেন, এখন মানে কেমন একটা বিষয় না, এখানে পি দেওয়া আছে আর কিউ দেওয়া আছে, আমি কীভাবে এখান থেকে আর বের করবো? আর আরেকটা জিনিস, যখন আমরা জানি একটা সমকোণী ত্রিভুজ যদি আমাদের দেওয়া থাকে, সাপোজ এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ যদি দেওয়া থাকে, আর তার যদি আমরা লম্ব এবং ভূমি যদি জানতে পারি, আমরা খুব ইজিলি কি বের করতে পারবো, আমরা অতিভুজটা বের করতে পারবো। এইখানে যদি একটু লক্ষ্য করেন, আমি যদি নাম দিয়ে দিই ও এ বি সি, ইচ্ছা মতো নাম দিয়ে দিলাম। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, ত্রিভুজ ও এ বি, মানে আমি এই ত্রিভুজটার কথা বলতেছি। যদি এখানে আমি ত্রিভুজটার কথা বলি, এটা কি সমকোণী ত্রিভুজ? না, এটা সমকোণী ত্রিভুজ না। এই জন্য আমি এই ত্রিভুজ থেকে আরটা সহজে বের করতে পারবো না। কখন বের করতে পারবো? যখন আমি এই ত্রিভুজটাকে যে কোনো উপায়ে একটা সমকোণী ত্রিভুজে কনভার্ট করতে পারবো, তখন আমি আরটা সহজে বের করতে পারবো। এই জন্য এই ত্রিভুজটাকে আমি সমকোণী ত্রিভুজ বানাবো। এর জন্য কি করতে হবে আমাকে? আমরা কি করে থাকি, এই যে ও এ কে একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত বর্ধিত করি। ধরেন আমি এর নাম দিয়ে দিলাম এফ পর্যন্ত বর্ধিত করলাম, এবং ও এফ এর উপর বি বিন্দু থেকে কি টানলাম, লম্ব টানলাম।
আশা করি বুঝতে পারছেন। এখন একটু লক্ষ্য করেন তো, ত্রিভুজ ও এফ বি এটা একটা সমকোণ হয়ে গেছে না, সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না, যার সমকোণ এই যে এইখানে হচ্ছে 90 ডিগ্রি। এখন আপনি আশা করি বুঝতে পারছেন, যদি আমি এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ মিলাইতে পারি তাহলে আমি ইজিলি আরটা বের করতে হবে। কারণ আমার কি লাগবে শুধু, তখন এখান থেকে আমার লম্বটা বের করতে হবে, এইখান থেকে আমাকে ভূমিটা বের করে নিতে হবে, তাই না? তখন আমি সহজে অতিভুজ মানে আর এর মান পেয়ে যাব। এবার আসেন, আশা করি বুঝতে পারছেন কেন আমরা এই জিনিসটা বর্ধিত করে থাকি। অনেকে বর্ধিত করে কিন্তু কারণটা বলে না। এখন আশা করি বুঝতে পারছেন যে কেন বর্ধিত করলাম। এক্স্যাক্ট কারণ বা এক্স্যাক্ট রিজনটা হচ্ছে আমাকে এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজে কনভার্ট করতে হবে, এই জন্য বর্ধিত করলাম। দেখেন, এই বর্ধিত করার পর এখন মেইন জিনিস যেটাকে আপনাকে বুঝতে হবে, যে সমস্যাটা হয়ে থাকে, যে এখানে কোনটা কত। দেখেন, এই পি বল আর কিউ বল একটা নির্দিষ্ট বিন্দু থেকে ক্রিয়া করছিল, সেটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, সেই অ্যাঙ্গেলটাকে ধরে নিব আমরা থিটা। সেই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিব কি থিটা। ক্লিয়ার? আর এই যে পি থেকে লব্ধি বল আর এর অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিব আলফা। এটা আমরা ধরে নিলাম। ক্লিয়ার? এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যদি একটা সমান্তরাল রেখাকে অপর দুইটা সমান্তরাল রেখা ছেদ করে, তাহলে এখানে যে কোণগুলো উৎপন্ন হয় এই কোণগুলোকে আমরা কি বলতে পারি? অনুরূপ কোণ। তার মানে এইটা যত, এই কোণটাও তো ঠিক ততই হবে, তাই না? এটা এই জন্যই বললাম, এই যে এই কোণটা যদি থিটা হয় তাহলে আমাকে বলেন এই কোণটা কত হবে। এটা একটা সমান্তরাল রেখা, আবার অপর দুইটা সমান্তরাল রেখা ছেদ করছে, তাহলে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, তাহলে এটা হবে আমার কি থিটা। এইটুক বুঝতে পারলেই আমার ভাই সামুদ্রিক শেষ, একদম ইজি, পান্তা ভাত হয়ে যাবে। দেখেন, তো আশা করি এইটা কিভাবে থিটা হইলো ওইটা বুঝতে পারছেন, কেন সমকোণী ত্রিভুজে কনভার্ট করলাম সেটাও বুঝতে পারছেন। এখন আমরা ক্যালকুলেশনে চলে আসি, এখান থেকে আমরা আর বের করব। এখন বের করার আগে কি কি সমস্যার মধ্যে পড়বেন সেটা আগে দেখাই। দেখেন, যদি আমি আরটা বের করতে চাই সমকোণী ত্রিভুজ থেকে, আমার প্রথমত মান বের করতে হবে কিসের? লম্ব, মানে এই যে বিএফ, এই বি আর এফ এর মানটা বের করতে হবে, লম্বের মানটা আমাকে বের করতে হবে এখান থেকে। আর একটুক জায়গার মানটা, মানে এই যে ভূমি এএফ একটুক বের করতে হবে। কারণ কি? কারণ আমি তো একটুক জায়গার মান জানি, এই যে ও থেকে এ এর মান জানি পি, এখন আমার এ থেকে এফ এর মান বের করতে হবে, মানে ভূমিটা বের করতে হবে। যদি আমি কোনোভাবে এই অংশটুকুর মান বের করতে পারি আর এই লম্বের মান বের করতে পারি, তাহলে আমরা ইজিলি আর এর মান পেয়ে যাব। তো টাইম বেশি নেওয়া যাবে না, হয়ে গেছে প্রায়। দেখেন, তো এটা করানোর জন্য আমি এই দিকে একটু এঁকে দেখাই। এখান থেকে আমি এই ত্রিভুজটা শুধু কেটে নিব, এ বি এফ। ধরেন ত্রিভুজ এ এফ বি আমি কেটে নিলাম, যেখানে ছিল থিটা আর এর মান ছিল কিউ। আশা করি বুঝতে পারছেন। মনে করেন আমি এখান থেকে একটু কেটে এখানে নিয়ে আসলাম, বা এখান থেকে এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম, কপি পেস্টও বুঝেনি। দেখেন, তো এইখান থেকে নিয়ে আমি ত্রিভুজটা এখানে আঁকলাম, যার মান আমি পাইছি কিউ মান, শুধু অতিভুজের মান দেওয়া আছে, আমার ভূমির মান দেওয়া নেই, আমার লম্বের মান দেওয়া নেই, বের করতে হবে। আমরা জানি যদি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের মান বা যে কোনো একটা বাহুর মান দেওয়া থাকে, আর যদি তার একটা কোণ দেওয়া থাকে ভূমি সংলগ্ন বা যে কোনো একটা কোণ দেওয়া থাকে, তাহলে তার ফলে আমরা ইজিলি যে কোনো একটা বাহুর মান বের করতে পারবো। তো আমরা যদি প্রথমে লম্বটা বের করতে চাই, দেখেন, প্রথমে যদি আমরা লম্বটা বের করতে চাই তাহলে আমরা কার সূত্র ফেলাবো? দেখেন, লম্ব আর অতিভুজের মান দেওয়া আছে, সম্পর্ক দেখব লম্ব আর অতিভুজের মধ্যে। তো লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার ভাই? সাইন থিটার। তো দেখেন সাইন থিটা কি বলতেছে আমাদের? সাইন থিটা বলতেছে সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ, বিএফ ভাগ অতিভুজ কত? কিউ। তো এখান থেকে ইজিলি আমরা বিএফ পেয়ে যাব কিউ সাইন থিটা, তাই না? এবার দেখেন, আমি যদি ভূমিটা বের করতে চাই, মানে এএফ, আমি যদি এবার এএফ ভূমিটা বের করতে চাই, তখন আমি কি করব? দেখেন, এই ভূমি আর অতিভুজের সম্পর্ক দেখব। ভূমি আর অতিভুজের সম্পর্ক কার ভাই? কস থিটার ভাই। তো কস থিটা ইকুয়াল সমান আমরা কি লিখতে পারি? কবরে ভূত অনেক, ভূমি ভাগ অতিভুজ। ভূমি কত? এফ, আর অতিভুজ আমাদের কত ভাই? কিউ। তো এখান থেকে খুব ইজিলি আমরা এফ পেয়ে যাব কিউ কস থিটা। তাহলে আমরা দেখেন খুব সহজে এখান থেকে ভূমি আর লম্বটা বের করে ফেলছি। তাহলে একটু জায়গার মান আমি কি পাইলাম? কিউ কস থিটা। আর এই লম্বের মান আমি কত পাইলাম? কিউ সাইন থিটা। যদি আপনি
এই ভূমিটা পুরা ভূমিটা পেয়ে যান, পুরা লম্বটা পেয়ে যান, এখন আরটা বের করতে পারবেন না? এটা খুব ইজি ভাই, এখন আমরা ইজিলি আরটা বের করতে পারবো। কীভাবে দেখেন আমি আপনাদের দেখাই। এটা মিশাই দিচ্ছি, আপনাদের যাদের দরকার হবে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। দেখেন এখন আমরা টোটাল ভূমিটা কাউন্ট করব কোন ত্রিভুজের ক্ষেত্রে? ত্রিভুজ ও এফ বি, ত্রিভুজ এ ও এফ বি, ও এফ বি মানে এই পুরা ত্রিভুজের ক্ষেত্রে এখানে ভূমি কত? ভূমি ও এফ, ও এফ ইকুয়াল আমি কি লিখতে পারি? পি প্লাস কিউ কস থেটা। এই যে একটুক জায়গা কিউ কস থেটা আর একটুক জায়গা পি, তাহলে ও আর এফ সমান কি? পি প্লাস কিউ কস থেটা। এটা আমি পাইলাম ভূমি, এটা আমি কি পাইলাম? ভূমি। আর এখানে লম্ব কি পাবো দেখেন তো? লম্ব বিএফ ইকুয়াল আমি কি পাবো? কিউ সাইন থেটা। আশা করি বুঝতে পারছেন। ত্রিভুজে এই যে এই সমকোণী ত্রিভুজটাতে আমি লম্ব আর ভূমি পাইছি, এখন আমাকে বের করতে হবে আর কি? অতিভুজ কি? তো আমরা অতিভুজের সূত্র কি জানি? অতিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল পিথাগোরাসের সূত্র, লম্ব স্কয়ার, লম্ব না দিয়ে আগে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা আমরা জানি। তো এখান থেকে যদি আমি আরটা এখানে রাখি, এদিকে যদি এটা পাঠাই দিই স্কয়ার হয়ে যাবে। তো ভূমি ইকুয়াল কি ভাই? ভূমি ইকুয়াল আমি পাইছি পি প্লাস কিউ কস থেটা। তাহলে লিখি পি প্লাস কিউ কস থেটা, এটা ভূমি, এই যে ভূমি স্কয়ার প্লাস লম্বর মান পাইছি কিউ সাইন থেটা, কিউ স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা, একবারে স্কয়ার করে দিলাম। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এখান থেকে এটাকে পিকে যদি এ ধরি আর কিউ কস থিটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার আমি কি লিখতে পারি? এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। ক্লিয়ার? এই যে একটুক সূত্র ভেঙে আমি এই লাইনটুকু পাইলাম, প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা, এই যে একটুক এখানে লিখলাম। এবার আসেন উপরে কিন্তু আমাদের কি আছে? রূপটা আছে। এবার আসেন দেখেন এই যে কিউ কস স্কয়ার থিটা, কিউ সাইন স্কয়ার থিটা, এই দুইটার মধ্যে কি মিল আছে ভাই? কিউ স্কয়ারটা মিল আছে। আমি এখান থেকে কমন নেব, পি স্কয়ার প্লাস 2 কিউ কস থেটা প্লাস কিউ স্কয়ার যদি কমন নিই থাকে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। আর আমরা জানি কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা আমরা জানি। তাহলে এটা সমান যদি 1 হয় তাহলে আমরা কি লিখতে পারি? রুট আওয়ার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস থেটা। এটাই হচ্ছে আমাদের লব্ধি, এই যে আর, এটাই হচ্ছে আমাদের আর এর ভ্যালু। এটাই কি আমাদের আর এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালুটা কি পাইছি? সেটা হচ্ছে আর ইকুয়াল রুট আওয়ার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস থেটা। এটাই আমাদের লব্ধির মান, এটাই আমাদের কি? লব্ধির মান। আমরা এর পরবর্তী ক্লাসে লব্ধির দিকটা আলোচনা করব।